ঢেউ আসছে, প্রবল বেগে বাতাস বইছে, উঠে পড়ি চল। এই রে, বাতাস বইছে, উঠে পড়ি, ঢেউ আসছে নদীতে। ঢেউ আসছে, উঠে পড়ি চল, ঢেউ আসছে। চল চল, উঠে পড়ি। ওরে ওঠ ওঠ ওঠ। এরে, এত হাওয়ায় আমাদের পরিধান বস্ত্র উড়ে গেছে। আমার কাপড়টা কোথায় গেল তবে? এটা কার? এখানে উড়ে এসে পড়েছে কার বস্ত্র? আমার পরিধানই বা কোথায় গেল? যাকে হাতের কাছে যা পেয়েছি একটা অন্তত গায়ে জড়িয়ে নেওয়া যাক। দেবযানী, এদিকে আয়, ফিরতে হবে। ওই তো আমার কাপড়। এ কি, শর্মিষ্ঠা আমার পরিধান গায়ে জড়িয়েছে? এত সাহস! আমার বস্ত্র ওর গায়ে? আমরা দাসীরা যে যার কাপড় হাতের কাছে যা পেলাম গায়ে চড়িয়ে নিলাম। এ কি, দেবযানী এমন ছুটে যাচ্ছে কেন শর্মিষ্ঠার দিকে? শর্মিষ্ঠা, তুই আমার পরিধান গায়ে দিয়েছিস? এত সাহস তোর! তোর জানা উচিত আমি ঋষি শুক্রাচার্যের কন্যা। আমার নাম দেবযানী। ঋষি কন্যার পরিধান কোন সাহসে তুই গায়ে তুলেছিস শুনি? এ কেমন কথা দেবযানী? এমন কথা বলতে নেই, এত গর্ব ভালো নয়। ভালো নয় মানে? সীমা লঙ্ঘন আমি পছন্দ করি না। ঋষি কন্যার মর্যাদা রাখা উচিত। তুই আমার সখী বটে, তবে এই নয় যে আমি তোর সমগোত্রীয়। তুই যদি ঋষি শুক্রাচার্যের কন্যা হয়ে থাকিস, তবে আমিও দানব কুলের নৃপতি বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা। আমার পিতা শুক্রাচার্য তোর পিতৃদেবকে রক্ষা করেন, এটা ভুলে যাসনি। আমার পিতার দেয়া অন্নে তোদের ভরণ পোষণ চলে, এটাও তুই মনে রাখিস। ছি ছি, আমার বাবা যদি আজ বৃষপর্বাকে ছেড়ে চলে যায়, পারবে তোর পিতা রাজত্ব করতে? এই পৃথিবীতে আমি তার কন্যা যিনি সঞ্জীবনী মন্ত্র জানেন, আর তার জোরেই তোর পিতার রাজত্ব অব্যাহত রাখেন। তাহলে গুরুত্ব কার বেশি শুনি? এত বড় কথা তোর? আমি দানব বংশের মেয়ে, আমার শক্তিও কিছু কম নয়। এই মুহূর্তে আমি তোকে নিক্ষেপ করলাম ওই মজা কর ভেতর, দেখি কে বাঁচায়। অহংকার ঘুচে যাক। শর্মিষ্ঠা, এই নির্মম আচরণের প্রতিশোধ আমি নেবই। দেখে নিস, আমি ঋষি শুক্রাচার্যের কন্যা দেবযানী বলছি তোকে আমি। আমায় কুয়োয় ঠেলে ফেলে দিলি তুই। মজা কুয়ো থেকে দেবযানীকে হাত ধরে টেনে তুললেন রাজা যযাতি। তিনি মৃগয়ায় বেরিয়ে জল পানের জন্য কুয়োর ধারে এসেছিলেন। সুদর্শন যুবক, অসাধারণ পুরুষ, কিন্তু দেবযানীর সঙ্গে একটি কথাও বললেন না। দেবযানীকে উদ্ধার করে চলে গেলেন নির্বিকার চিত্তে। আমরা দেবযানীকে ঋষিগৃহে পৌঁছে দেবার পরই আগুনে ঘি পড়ল। পিতা শুক্রাচার্যকে কঠিনভাবে দেবযানী জানিয়ে দিল যে বৃষপর্বার সঙ্গ ত্যাগ করতে হবে। শুক্রাচার্য শর্মিষ্ঠার পিতাকে ছেড়ে যাবেন শুনে নিরুপায় বৃষপর্বা দেবযানীকে সন্তুষ্ট করার জন্য কন্যা শর্মিষ্ঠাকেই বললেন উপায় বার করতে, না হলে দানব বংশ ধ্বংস হয়ে যাবে দেবতাদের আক্রমণে। কারণ শুক্রাচার্যের সঞ্জীবনী মন্ত্রই বাঁচিয়ে রেখেছে দানবদের। শর্মিষ্ঠা হল ক্ষমা প্রার্থী। না না শর্মিষ্ঠা, আমি আর তোর কোনো কথা শুনতে আগ্রহী নই। সম্পর্ক শেষ। আমিও আমার পিতা এই অসুরকুলকে ত্যাগ করছি। তা হয় না দেবযানী, আমরা সখী, আমরা বন্ধু, আমরা একসঙ্গে থাকি। না হয় ভুল আমি করেছি, তা বলে ঋষি শুক্রাচার্য চলে গেলে আমাদের রেহাই নেই দেবতাদের হাত থেকে। তুই আমার সখী, পারবি চোখের সামনে দাঁড়িয়ে আমার মৃত্যু দেখতে?
একবার আমার সুযোগ দে দেবযানী, ভুল শুধরে নেবার। কুয়োয় ঠেলে ফেলে দেওয়ার সময় এ কথা তোর মনে ছিল না? না, ছিল না। থাকলেও বন্ধুদের মধ্যে কি কলহ হয় না? না না না, আমায় আর অনুরোধ করিস না শর্মিষ্ঠা, যা এখন। আচ্ছা, একবার সুযোগ দে, বল কিভাবে, কি শর্তে তুই ও ঋষি শুক্রাচার্য আমাদের এখানেই থাকবি, ছেড়ে যাবি না? তোকে তোকে আমার দাসী হতে হবে। দাসী? আমার দাসী হতে হবে। সখী থেকে দাসী? হ্যাঁ, একমাত্র এই শর্তেই আমি সম্মত হতে পারি। বেশ, আমি দাসী হলাম। আমরা এখন আর সখী নই, আত্মীয় স্বজনের স্বার্থে আমি সেবাবৃত্তি গ্রহণ করলাম। আজ আমার পদসেবায় তুই কেন ঘূর্ণিকা? কেন? আমি তো তোমার প্রধান দাসী, আমি তো তোমার পদসেবা করি। শর্মিষ্ঠাকে ডাক। সেদিন তুই দেখেছিলি ও আমায় কুয়োয় ফেলে দিয়েছিল, আর আজ দেখবি শর্মিষ্ঠা আমার পদসেবা করবে। তা হয় না দেবযানী, শর্মিষ্ঠাও যে রাজকন্যা, বৃষপর্বার। তুই মাত্রা ছাড়িয়ে গেলে তোকেও শাপ দিতে আমার সময় লাগবে না ঘূর্ণিকা। আমি বলি তোমায়, তুমি বৃহস্পতি পুত্র কচকে ভুলে যাও। কচ তোমায় প্রত্যাখ্যান করেছে বলেই তুমি এমন উন্মত্ত হয়ে গেছো। তুই কি করে জানলি যে কচ আমায় প্রত্যাখ্যান করেছে? আমি তোমার সামান্য দাসী ঘূর্ণিকা। আসলে আমরা মেঘের বংশধর, আর আমরা পূর্বস্মৃতি মনে রাখতে পারি। এই যেমন আগের জন্মে আমিও তো রাজকন্যা ছিলাম, কিন্তু এ জন্মে আমি দাসী হয়ে গত জন্মের পাপ শোধ করছি। তাই বলি, তুমি এ জন্মে ভালো আচরণ না করলে পরের জন্মে দাসী হয়ে জন্মে। শর্মিষ্ঠাকে ডাক, আমার পদসেবায় নিযুক্ত হতে বল তাকে। ওর ঔদ্ধত্য খর্ব হওয়া তোরা চোখের সামনে দাঁড়িয়ে দেখবি। ঘুরতে ঘুরতে বনের মধ্যে আবার উপস্থিত হলেন রাজকুমার যযাতি। যযাতির চোখ গিয়ে পড়ল শর্মিষ্ঠার রূপের দিকে। তিনি দেবযানীকে উপেক্ষা করছেন বুঝতে পেরেই দেবযানী তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বসল। তোরা তো বিভোর দৃষ্টিতে রাজার দিকে দেখার কি আছে? ঘূর্ণিকা এবং সমস্ত দাসী নাহুস যযাতিকে দেখে যখন মাথা নিচু করে নিল, একমাত্র তুই রাজকুমারের দিকে চোখ রেখেছিলি শর্মিষ্ঠা। না, আমি তোমার দাসী, এই অভিসন্ধি আমার ছিল না দেবযানী। চোখের সামনে আমি যযাতিকে মাল্যদান করে তোকে আরেকটা শিক্ষা দিলাম। এতে যদি তোর চেতনা না ফেরে আমার কিচ্ছু করার নেই। মনে রাখিস, আমি শুক্রাচার্যের কন্যা, যযাতির স্ত্রী দেবযানী। আমার সমকক্ষ হওয়ার চেষ্টা বৃথা। যা, এখন যা, পরে আসিস। তুমি ওকে শাস্তি দিতে গিয়ে নিজেই ছোট হয়ে যাচ্ছ, বুঝতে পারছো না? রাজা নাহুস যযাতি কিন্তু শর্মিষ্ঠাকেই পছন্দ করেছিল। ঘূর্ণিকা, তোকেও কিন্তু কঠিন শাস্তির মুখে পড়তে হবে। যা, এখন এখান থেকে যা। সত্যি কি আমি শর্মিষ্ঠাকে ঈর্ষা করি? ওর রূপ আছে, ওর আকর্ষণ আছে, ওর বহুমুখী পারদর্শিতার জন্যই কি আমার ওকে সকলের সামনে হেয় করে আত্মতৃপ্তি লাভ হয়? নাকি নাকি আমাকে কচ প্রত্যাখ্যান করার জন্যই আমি এমন অহংকারী হয়ে উঠেছি? ঘূর্ণিকা কি করে জানতে পারে আমার মনের খবর? কেন 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 আমি এমন উন্মত্ত আচরণ করি? কেন কেন আমার মনে এত অভিমান? কেন আমি এত ক্ষিপ্ত হয়ে যাচ্ছি? বিবাহের পর যযাতির প্রাসাদে থাকে দেবযানী। আমরা ওর দাসী হয়ে রাজপ্রাসাদেই রয়েছি।
কিন্তু শর্মিষ্ঠা প্রাসাদ থেকে দূরে একটি গাছের পাশে সামান্য কুটিরে থাকে। জায়গাটা মনোরম। প্রাসাদের মানুষেরা সবুজের সীমানায় গিয়ে মন ভালো করে আসে ওখানে, যেখানে শর্মিষ্ঠার ঘর। যযাতি বিনয়ী, ভদ্র। শর্মিষ্ঠার দিকে তার নজর নেই। কিন্তু একদিন ঘুরতে ঘুরতে সবুজের সীমানায় পৌঁছে দেখতে পেলেন শর্মিষ্ঠাকে। হে রাজন, আপনি আমাকে গ্রহণ করুন, গ্রহণ করুন রাজা যযাতি। আপনি আমার ঋতু রক্ষা করুন। আমাকে গ্রহণ করা আপনার অন্যায় হতে পারে না, কারণ প্রথম দেখায় আপনি আমায় আকর্ষণ করেছেন। আর দেবযানীকে আপনি বিবাহ করেছেন মানে তার সখী ও দাসীদের সঙ্গেও আপনার বিবাহ হয়ে গেছে। তাই আপনাকে কামনা করা আমার অন্যায় নয়। আমার অনুরোধ রক্ষা করা আপনার ধর্মের মধ্যেই পড়ে। দেবযানীর সুখের অন্ত নেই। শর্মিষ্ঠাকে দাসী বানাতে পেরে সে গর্বিত। রাজপ্রাসাদের অভ্যন্তরে আমি রানী। আমার দিন যাপনের এক কণাও পাইনি শর্মিষ্ঠা। তাকে থাকতে হয় কুটিরে। আমার এটাই সান্ত্বনা, তার দম্ভ আমি ভেঙে দিতে পেরেছি। পুত্র সন্তানদের নিয়ে এখন আমার ভরা সংসার। আমার পিতা বিবাহের সময় যযাতিকে শর্ত দিয়েছিলেন যে শর্মিষ্ঠাকে সে কোনোদিন শয্যায় আহ্বান করতে পারবে না। দানব কন্যা শর্মিষ্ঠা বুঝুক ঋষি কন্যার সঙ্গে সমতুল্য হতে চাওয়ার ফল। আমার দুই পুত্র, যদু এবং তুর্বসু, এদের চোখের সামনে রাজা হওয়া দেখবে শর্মিষ্ঠা। এদিকে রাজা যযাতির সঙ্গ লাভ করে শর্মিষ্ঠা সুখী। মহারাজ যযাতি আমায় ফিরিয়ে দিতে পারলেন না, ঋতু রক্ষা করলেন। একটা সময় তিনি আমার শরীর ও আমার অনুভূতিতে মগ্ন হয়ে পড়লেন। এখন তিনি অপার্থিব সুখের জন্য আমার কাছে নিয়মিত আসেন লোকচক্ষুর অন্তরালে। দেবযানীর পুত্র যদু ও তুর্বসু যেমন বড় হচ্ছে, তেমনি আমারও যযাতির মিলনে বড় হচ্ছে তিন পুত্র, দ্রুজ, অনু এবং পুরু। নাহুস যযাতিকে নিয়ে দেবযানী ভ্রমণে বেরিয়ে কথা বলতে বলতে একদিন চলে এলেন শর্মিষ্ঠার কুটিরের দিকে। রাজা ও রানীকে আসতে দেখে বাচ্চারা চেঁচিয়ে উঠল আনন্দে। দেবযানী তাদের দেখে আনন্দ লাভ করে জানতে চাইলে তাদের পরিচয়। দ্রুজ, অনু এবং পুরু রাজা যযাতিকে দেখিয়ে বলল, ইনি আমাদের পিতা, আর ওই যে দাঁড়িয়ে আমাদের মাতা। এই বলে শর্মিষ্ঠার দিকে ছুটে গেল ছেলেরা। আগুনে ঘি পড়ল আবারও। যযাতি, তোমায় না আমার পিতা প্রতিজ্ঞা করিয়েছিলেন তুমি শর্মিষ্ঠাকে শয্যায় আহ্বান করবে না? তবু তুমি গোপনে শর্মিষ্ঠাকে গ্রহণ করেছ। তোমার ঔরসে জাত এই তিন পুত্রের জননী শর্মিষ্ঠা। ধিক ধিক তোমাকে, ধিক। আর তোকেও বলি শর্মিষ্ঠা, কি ক্ষমতায় তুই যযাতিকে শয্যা সঙ্গী করেছিস? লজ্জা হলো না তোর? এত নিকৃষ্ট মেয়ে তুই! ছি ছি! না, আমি কোনো অন্যায় করিনি। তিনি তোমাকে বিবাহ করেছেন মানে আমাদের সকলের সঙ্গে ধর্মমতে ওনার বিবাহ হয়েছে। আর কোনো নারী ঋতু রক্ষার বাসনা জানানো অন্যায় নয়, তা তুমি জানো দেবযানী। হে আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি সব ভেঙে ফেলবো, চলে যাব। আমি থাকবো না এখানে। দেখি দেখি যযাতি কি করে তার রাজ্য চালাতে পারে দেবযানীকে ছাড়া।
থাক শর্মিষ্ঠা তোর লোভ নিয়ে। দানব বংশের মেয়ে বলেই তুই এমন অঘটন ঘটাতে পারলি আমায় আঘাত করবি বলে। আমি ফিরে যাচ্ছি পিতৃগৃহে। তোর সর্বনাশ হবে শর্মিষ্ঠা, এই আমি বলে যাচ্ছি। দেবযানীর সঙ্গে নাহুস যযাতিও প্রস্থান করলেন শুক্রাচার্যের গৃহে। সমস্ত ঘটনা জানতে পেরে শুক্রাচার্য শাপ দিয়ে যযাতিকে বললেন, তোমার অকাল বার্ধক্য ঘনিয়ে আসবে দ্রুত, তুমি বৃদ্ধ হবে, তুমি জরায় আক্রান্ত হবে যযাতি। যযাতি অভিশাপ গ্রহণ করে বললেন, মহর্ষি, আপনার কন্যাকে গ্রহণ করা আমার এখনো ফুরোয়নি। আমি বৃদ্ধ হলে আপনার কন্যা শরীরে অতৃপ্ত থাকবে। হ্যাঁ পিতা, তুমি এর বিহিত করো এবং পরবর্তী রাজা কে হবে তা নির্ধারণ করা হোক আজই। আমি রানী, আমার 2 পুত্র এ রাজত্বের দায় গ্রহণ করবে। অনার্য শর্মিষ্ঠার পুত্রেরা অবৈধ, সম্পত্তির প্রতি তাদের কোনো অধিকার থাকতে পারে না। ওদিকে যখন বিচার চলছে, আমি তখন এদিকে নির্বাক একা বসে আছি। আমিও তো রাজকন্যা, দাসী হতে হয়েছে ঠিকই, তবে দেবযানীরও কি উচিত ছিল না আমায় রাজকন্যার মর্যাদা ফিরিয়ে দেওয়া? সে চিরকাল আমায় পদদলিত করবে আর আমায় তা মুখ বুজে মেনে নিতে হবে। ইন্দ্রিয় সংযম শুধু আমার একার দায়, দাসী বলে। দাসী মানে তারা মানুষ নয়, এই ধারণা ভেঙে দেওয়ার জন্যই কি আমি কামনা করেছি যযাতিকে? রাজতন্ত্রের বিপরীতে অনার্য দাসীদের এটা কি কোনো বিদ্রোহ নয়? হে ধর্মাবতার, আমি অন্যায় করেছি? বলুন আপনারা, আমি অন্যায় করেছি? নিরুপায় দেবযানী স্বামীর যৌবন ফিরে পাবার উপায় বার করতে বলল পিতাকে। বেশ, আমি মেনে নিতে রাজি আছি পিতা তোমার বিচার। তবে যযাতি বৃদ্ধ হলে আমারই তো ক্ষতি। তুমি লঘু করো এ বিচার, অন্তত যাতে ফিরে পেতে পারে সে তার যৌবন। বিচারের দণ্ড লঘু করো পিতা। সুযোগ বুঝে যযাতি বললেন, আমার এই 5 পুত্রের মধ্যে যে আমার জরা গ্রহণ করবে তাকেই আমি রাজা করে দেব, সেই হবে এই সাম্রাজ্যের অধিকারী। আজ্ঞা করুন ঋষি শুক্রাচার্য। এ তোমার কেমন বাসনা হে রাজা? নিজ পুত্রদের জরা দিয়ে তুমি যৌবন লাভ করবে, পরিবর্তে সে পাবে রাজ্য। ধিক ধিক রাজা, তোমাকে ধিক। দেবযানীর 2 পুত্রের কেউই আগ্রহী হল না পিতার জরা গ্রহণে। শর্মিষ্ঠার প্রথম 2 পুত্র অসম্মত হল। এগিয়ে এলো শর্মিষ্ঠার 3য় পুত্র পুরু। সে গ্রহণ করে নিল পিতা যযাতির অকাল বার্ধক্য জরা। এ বিচার আমি মেনে নিতে পারি না। আমি স্ত্রী, আমার মর্যাদা ভুলুণ্ঠিত করে শর্মিষ্ঠার গর্ভজাত সন্তান হবে রাজা? এমন অসাড় বক্তব্য বিচারের কোনো মানে নেই। না না, এ আমি মেনে নিতে অপারগ। নতুন করে শুরু হোক বিচার। বিচার আর নতুন করে শুরু হলো না। আমি দূরে দাঁড়িয়ে দেখছি দেবযানীর মুখের ওপর নেমে এসেছে কালো ছায়া। শর্মিষ্ঠার কনিষ্ঠ পুত্র পুরু রাজ্য লাভ করবে, এ সংবাদ পৌঁছতেই বেজে উঠল শিঙা। জয়ডঙ্কায় ভরে গেল রাজ্য। নিশান উঠছে। ইতিহাসের আলোয় উড়ে যাচ্ছে দাসীপুত্রের সৌভাগ্য। আর এখান থেকেই শুরু হলো পরবর্তী রাজাদের কাহিনী। দুষ্যন্ত, ভরত, পুরু।